হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছ আমরা এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি। তার মধ্যে রয়েছে গাজর, একটু বরবটি, কিছুটা ফুলকপি আর কয়েকটা ক্যাপসিকাম। এগুলোকে একদম ছোট ছোট পিস করে নিয়েছি এবং তার সাথে রয়েছে 2 পিস চিকেন। তোমরা বোনলেসও নিতে পারো, উইথ বোনও নিতে পারো। তারপরেই আমি ক্যাপসিকাম বাদে বাকি যে সবজিগুলো ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন আর ওই 2 পিস চিকেন। তারপর জিনিসটাকে হাই হিটে কিছুক্ষণ এটাকে বয়েল করে নেব। দেখো, যেই এরকম একটা বয়েল হয়ে যাবে তখনই তোমরা গ্যাসটা বা ইন্ডাকশনটা বন্ধ করে দেবে। চিকেনটা ঠান্ডা হয়ে গেলে হাড়ের থেকে মাংসগুলোকে বার করে নেবে। মাংসটা একটা পাত্রের মধ্যে আলাদা করে রেখে দাও, পরে কাজে লাগবে। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো অলিভ অয়েল নিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। তারপরেই তার মধ্যে দিয়ে দেবো সেই শ্রেডেড চিকেনগুলো। তার মধ্যে স্বাদের জন্য দিয়ে দিলাম একটু রক সল্ট আর তারপরে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ। তোমরা সেটা তোমাদের নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবে। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা সটে করে নিলাম। যেই দেখলাম যে সটেটা হয়ে গেছে, এবার এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এবার চলো সবজিগুলোকে একটু সটে করে নিই। তার জন্য আবারও নিলাম 1 চামচ মতো অলিভ অয়েল। তারপরে একটু দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো তার মধ্যে কুচনো কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে, যেন পেঁয়াজের থেকে এবং রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরকম একটা গোল্ডেন কালার মতো চলে এলে তার মধ্যে দিয়ে দেবে ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা আমরা আগে সেদ্ধ করে নিই, কারণ কি ওটা ডাইরেক্ট আমরা ফ্রাই করব। এবার দেখো সুন্দর ফ্রাই হয়ে গেছে। তারপরেই তার মধ্যে দিয়ে দেবো সেই বয়েলড ভেজিটেবলসগুলো। তারপরে সবজিগুলোকে একসাথে সব মিশিয়ে নেব। যতটুকু তেল আছে ওইটুকু তেলের মধ্যেই হয়ে যাবে। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম কিছুটা ব্ল্যাক পেপার। তারপরে তার মধ্যে দেবো কিছুটা রক সল্ট। নুন আর ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিতে পারো। নুন আর গোলমরিচটা দিয়ে ভালো করে জিনিসটাকে একটু মিশিয়ে নিতে হবে। তারপরেই তার মধ্যে দিয়ে দেবো সেই সটে করা চিকেনটাকে। এবার আবার ভালো করে সবকটা জিনিস একসাথে মিশিয়ে দেবো। এবার একটু টেস্টের জন্য দিয়ে দিলাম অল্প একটু অরিগানো এবং তার সাথে দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। আমরা এখানে অল্প একটু দিয়ে দিয়েছি যাতে টেস্টটা আর একটু এনহ্যান্স হয়। ব্যাস, তারপরে আবার ভালো করে নাড়িয়ে চেড়ে নাও। দেখো প্রায় হয়ে গেছে। যারা একটু হেলদি খাবার খেতে পছন্দ করো বা যারা ডায়েট করছো, তারাও এটা নিঃসন্দেহে খেতে পারো। এতে কেমন কিছু তেল মশলা নেই। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।